বিখ্যাত দার্শনিক প্লেটো আজ থেকে প্রায় 2400 বছর আগে তার বই দ্য রিপাবলিকে একটি গল্প বলেছিলেন। বিলিভ মি অর নট, দিস স্টোরি ইজ মোর রিলেভেন্ট টুডে দ্যান এভার বিফোর। এই গল্পটি আগের সকল যুগের থেকে এই যুগে সব থেকে বেশি প্রাসঙ্গিক। এই গল্পটি বর্তমান বিশ্ব ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, নিউজ চ্যানেল আমাদেরকে কিভাবে সব দিক থেকে ম্যানিপুলেট করছে এটা পরিষ্কারভাবে বুঝতে সাহায্য করে। এই গল্পে প্লেটো বলেন, মাটির গভীর নিচে একটি গুহা আছে এবং সেই গুহার ভেতরে কিছু মানুষকে তাদের জন্মের পর থেকে বন্দি করে রাখা হয়েছে। From the very first day of their lives, they know nothing except that cave. এই গুহা ছাড়া তারা জীবনে আর কিচ্ছু দেখে নাই। তারা জন্মের পর থেকেই পাহাড়, পর্বত, নদীনালা, সূর্য, তারা, চন্দ্র এগুলো কিচ্ছু দেখে নাই। তারা শুনে নাই পাখির সেই কিচিরমিচির সাউন্ড, শুনে নাই সমুদ্রের সেই গর্জন। তাদের পুরো বাস্তবতা এই গুহাটিকে ঘিরেই। তাদেরকে এমনভাবে শেকল দিয়ে বন্দি করে রাখা হয়েছে যে তারা চাইলে নিজের ইচ্ছে মতো নড়াচড়া করতে পারে না। তারা চাইলে নিজের ঘাড়কে পেছনে ফিরে দেখতে পারে না কি রয়েছে পেছনে। তাদের মাথার উপরে রয়েছে একটি রাস্তা এবং পেছনে জ্বলছে আগুন। যারা তাদেরকে বন্দি করে রেখেছে তারা সেই আগুনের সামনে বিভিন্ন বাঘ, ভাল্লুক এগুলোর মূর্তি নড়াচড়া করায়। আগুনের কারণে সেই মূর্তিগুলোর ছায়া গিয়ে পড়ে বন্দীদের সামনে থাকা দেওয়ালের উপরে এবং বন্দীরা ওই ছায়া দেখে মনে করে এটাই আসল বাস্তবতা, এটাই সত্য, এটাই আমাদের দুনিয়া। Those shadows became their entire life. এই ছায়াগুলোই তাদের আসল জীবন হয়ে দাঁড়ায়। তাদের মাথার উপরে একটি রাস্তা আছে, একটু আগে যে বললাম, সেই রাস্তা দিয়ে চলাফেরা করে তাদেরকে যারা বন্দি করে রেখেছে তারা। চলাফেরা করার সময় তারা বিভিন্ন রকম সাউন্ড তৈরি করে। এই সাউন্ডগুলো বন্দীদের কানে গিয়ে লাগে এবং বন্দীরা মনে করে এই সাউন্ড হয়তোবা ছায়া থেকে আসছে। Everything they believe is based on an illusion. তো এই মুহূর্তে যদি কোনো বন্দীকে মুক্ত করে দেওয়া হয়, সে শুরুতেই পেছনে ফিরে দেখবে। পেছনে ফিরে সে উজ্জ্বল ঝকঝকে আগুন দেখবে এবং যার ফলে তার চোখগুলো ঝলসে যাবে, যেহেতু সে অতীতে এমন ঝকঝকে উজ্জ্বল আলো দেখে নাই। সে চাইবে আবারও তার ঘাটটা সামনের দিকে ফিরিয়ে নিতে এবং সেই ছায়ার দিকে তাকিয়ে থাকতে, কেননা এটাই তার জন্য বেশি আরামদায়ক। ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে, পিপল অলওয়েজ ফিল কমফোর্টেবল উইথ দেয়ার ফ্যামিলিয়ার লাইজ। কড়া সত্যের থেকে মানুষ সবসময় সহজ মিথ্যার দিকে বেশি আগ্রহী। সে ওই ছায়ার দিকে আবারও তাকাতে চাইবে, কেননা সে তার সাথে অভ্যস্ত। এরপরেও যদি তাকে জোর করে কেউ ওই গুহা থেকে বাইরে নিয়ে যায়, সে পাহাড়, পর্বত, নদীনালা, সূর্য এগুলো দেখে অবাক হয়ে যাবে। পাখির কিচিরমিচির সাউন্ড শুনে সে একটা আলাদা রকমের তৃপ্তি পাবে। সমুদ্রের গর্জন শুনে তার ভেতরের এক্সাইটমেন্ট কাজ করবে এবং তার এন্টায়ার ওয়ার্ল্ড ভিউ উইল কোলাপস। তার অতীতের সকল রকম পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি এক মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এবং এত সব কিছুর পরে যদি তাকে আবারও সেই গুহাতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, একটা অদ্ভুত কাহিনী ঘটবে। তার বন্ধুরা তার কোনো কথা বিশ্বাস করতে চাইবে না। দে উইল লাফ অ্যাট হিম। তারা তারপরে হাসবে এবং বলবে, তুমি কি কোনো স্বপ্ন দেখেছো? তুমি কেন ভুলভাল বকছো এমন? যদি সে জোর করে তার বন্ধুদেরকে এই গুহা থেকে বের করে বাইরে নিয়ে গিয়ে আসল বাস্তবতা দেখাতে চাই, দে মাইট ইভেন কিল হিম। তারা হয়তো বা তাকে খুন করে ফেলবে। টু প্রোটেক্ট দেয়ার আউন ইলিউশন, তারা নিজেদের ইলিউশনকে রক্ষা করার জন্য হয়তোবা তার বন্ধুকে হত্যাও করে ফেলবে। প্লেটো বলছে ঠিক এইভাবেই আমাদেরকে নিউজ চ্যানেলগুলো, বিশ্ব ব্যবস্থাগুলো, বিশ্ব রাজনীতিগুলো, বিশ্ব শিক্ষা ব্যবস্থা আমাদেরকে ম্যানিপুলেট করছে। এবং কিভাবে এই ম্যানিপুলেশন থেকে রক্ষা পাওয়া যায় সে এটাও বলেছে। একজন মানুষকে কিভাবে ম্যানিপুলেট করা হয়, যারা আপনাকে ম্যানিপুলেট করবে, যারা আমাকে ম্যানিপুলেট করবে, তারা মূলত আমাদের জন্য দুইটা রুলস সেট করে দিবে। সেটা হচ্ছে হোয়াট টু থিঙ্ক, নট হাউ টু থিঙ্ক। কী নিয়ে চিন্তা করতে হবে এটা তারাই সিলেক্ট করে দিবে, কী নিয়ে গবেষণা করতে হবে এটা তারাই সিলেক্ট করে দিবে। এবং দ্বিতীয়টা কি, নট হাউ টু থিঙ্ক, কীভাবে চিন্তা করতে হয়, মুক্ত চিন্তা কিভাবে করতে হয়, এগুলো আপনাদেরকে কখনোই তারা শিখতে দিবে না। কোশ্চিনকালেও আপনি এগুলো শিখতে পারবেন না বর্তমান বিশ্ব ব্যবস্থাকে ফলো করে। তো প্লেটো বলেছে এই ম্যানিপুলেশন থেকে বাঁচার একটি অদ্ভুত উপায় রয়েছে। উপায়টি খুবই সহজ। আপনাকে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে বিষয়টা এমন নয়, জাস্ট আপনাকে কোয়েশ্চেন করতে হবে। আপনি যদি প্রশ্ন করেন, অটোমেটিক্যালি যারা আপনাকে ম্যানিপুলেট করতে চায় তারা আপনার কাছে ব্যর্থ হবে। আর এই প্রশ্ন করার কারণেই প্লেটোর গুরু সক্রেটিসকে বিষ পান করিয়ে হত্যা করা হয়েছিল।